এই জিনিসগুলো যদি ক্লিয়ার করতে না পারেন অ্যাজ এ ইলেক্টেড এমপি বা মন্ত্রী হিসাবে আপনি আসলে যোগ্যই না। সত্যি কথা বলতে ভাই, আমি ডিরেক্টলি বলে দিলাম, আপনি আসলে যোগ্যই না আপনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আচ্ছা, এটা মনে হয় চন্দ্রিমা উদ্যান না? হ্যাঁ, চন্দ্রিমা উদ্যান। যাই হোক, আমি সংসদের পিছন থেকে একটু যাচ্ছি এক জায়গায়। তো যেটা দেখলাম আসলে আমাদের দেশে এই যে তেলের দাম বৃদ্ধি নিয়ে যে ভিডিওটা দেখছেন, গত ভিডিওটা আমার তেলের দাম বৃদ্ধি নিয়ে, আমার আসলে এখানে কোনো কোশ্চেন নাই। কোশ্চেন শুধু সরকারের কাছে একটাই, সরকার এবং হচ্ছে আমাদের যে এই যারা আছেন আপনার হচ্ছে যারা দেশের ম্যানেজমেন্ট সিস্টেমে আছেন, সচিব, উপসচিব অথবা হচ্ছে মন্ত্রী, আমলামন্ত্রী যারা আছেন, তারা অ্যাকচুয়ালি আসলে এইগুলো নিয়ে কোনো কিছু জনগণের কাছে ক্লিয়ার করে না। গভর্নমেন্টের পক্ষ থেকে যদি ক্লিয়ার করতে, আমাদের কাছে এতদিনের তেলের রিজার্ভ মজুদ আছে অথবা হচ্ছে আমরা এতদিনের তেল অন্য দেশ থেকে আনাইছি, বাট পাম্প মালিক সমিতি এগুলো করতেছে, এই বিষয়গুলো যদি তারা একবার হইলেও ক্লিয়ার করে জনগণের কাছে, তাইলে কিন্তু জনগণ বোঝা যায় যে তেলের সংকটটা কোথায় হচ্ছে, কারা করতেছে, কারা বাংলাদেশে কৃত্রিম সংকট তৈরি করতেছে। ইভেন আপনি জানেন না, বাঙালি জাতি হিসাবে আমি আসলে লজ্জিত যে বাঙালি জাতি ইচ্ছাকৃত তেলের দাম বাড়াবে, ইচ্ছাকৃত পণ্য বা প্রোডাক্টের দাম বাড়ায়, তারপর হচ্ছে সাধারণ জনগণের পকেট থেকে এই টাকাগুলো নেয়। রিজনই একটা, জাস্ট ফ্যামিলি নিয়ে ভালো থাকবে। এইভাবে আসলে না ভাই, ফ্যামিলি নিয়ে ভালো থাকা যায় না, বুঝছেন? আমি মনে করছিলাম হচ্ছে এখানে সিগনাল না, তেলের লাইন। আল্লাহ, ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলিফলি খায়রুম মিনহা। ভাই এটা কোনো কথা? আমি তো, ওরে ভাই রে ভাই, কি একটা অবস্থা দেখেন ভাই, পুরো রাস্তাতে। এরা তো আশেপাশে তো পাম্প নেই, পাম্প তো ওই মাথায়, মানে চন্দ্রিমা উদ্যান পর্যন্ত তেলের লাইন ছড়াই গেছে। আল্লাহ, এরা কোন ধরনের কথা? আচ্ছা, যাই হোক, বাংলাদেশের গভর্নমেন্ট বা আমাদের গভর্নমেন্টের যেটা উচিত সেটা হচ্ছে জনগণের কাছে, ভাই তোমার জবাবদিহি করতে যদি প্রবলেম হয় তাহলে কইরো না জবাবদিহি, সমস্যা কিসে? তুমি জনগণের ভোটে নির্বাচিত হইছো, জনগণের অনেকে হচ্ছে ঝয় ঝামেলা হওয়ার পর অনেক মানুষ মারা গেছে, তাদের রক্তের উপরে দাঁড়িয়ে তুমি নির্বাচিত হইতো। তোমার যদি ইগোতে এতই বাজে যে তুমি জনগণের সামনে হচ্ছে জবাবদিহি করবা না, করলা না, কি প্রবলেম হবে? জনগণের সামনে জবাবদিহি না করলে তোমার জনগণ কি ধরতে পারবে? তুমি এখন একজন এমপি বা তুমি মন্ত্রী ভাই, তো আমি তুমি করে বলতেছি, আমি কাউরে ডিরেক্টলি ইন্ডিকেট করে বলতেছি না। সো ওই জায়গাটা থেকে তোমার তো আসলে এইখানে কোনো নাই যে আমার জনগণের কাছে জবাবদিহি করা লাগবে। যদি নাই করো তাইলে মানে প্রবলেমগুলো ক্লিয়ার করো অ্যাটলিস্ট। ভাই ক্যামেরা আছে, মাইক আছে, টিভি চ্যানেল আছে, তোমরা তাদেরকে ডাকো, ডাইকা বলো যে ভাই দেখেন, আমাদের হচ্ছে জ্বালানি মন্ত্রী বলুক, উনি বলুক যে আমাদের হচ্ছে এতদিনের তেলের রিজার্ভ ছিল, আমরা এত ট্যাঙ্কার তেল বাংলাদেশে আনছি, এখন আপাতত এতদিনের রিজার্ভ আছে। এই জাস্ট এতটুকু ক্লিয়ার করুক, কারো উপরে দোষ দেওয়ারও দরকার নেই। তাইলেই দেখবেন যে জনগণ বুঝতে পারবে আসলে সংকটটা কোথা থেকে তৈরি করা হইতেছে বা সংকটটা কারা তৈরি করতেছে। এই জিনিসগুলো যদি ক্লিয়ার করতে না পারেন অ্যাজ এ ইলেক্টেড এমপি বা মন্ত্রী হিসাবে আপনি আসলে যোগ্যই না। সত্যি কথা বলতে ভাই, আমি ডিরেক্টলি বলে দিলাম, আপনি আসলে যোগ্যই না। আপনি জনগণের সামনে ক্লিয়ার করেন, আপনি কেন খারাপ হচ্ছেন? ইভেন আপনি আপনার দলীয় নেতা বা আপনার চেয়ারপারসন যে আছেন বর্তমানে, তাকে আপনি খারাপ করতেছেন, তাইলে কী লাভ হইলো এখানে? কোনো লাভ নেই। আপনি একটা কাজ করেন, অ্যাজ এ মন্ত্রী, অ্যাজ এ এমপি, আপনি ডিরেক্টলি যেটা দায়িত্বে আছেন, তেলের দায়িত্বে বা যে সেক্টরের দায়িত্বে আছেন, ওই সেক্টরটা ডিক্লেয়ার করে দেন আমার এই মজুদ আছে, আমি হচ্ছে এই জিনিসগুলা দেশের রিজার্ভ আছে, এতদিন চলবে বা আশায় বিষয়। তাইলেই দেখবেন যে প্রবলেম অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে। অটোমেটিক্যালি ভাই প্রবলেম সলভ হয়ে যাবে। আপনার এখানে কোনো সাধারণ জনগণের কাছে জবাবদিহি করা লাগবে না। সো এই জিনিসটা মাথায় রেখে অ্যাজ এ এমপি হিসাবে বা অ্যাজ এ ক্যাবিনেট মেম্বার হিসাবে আপনাদের উচিত আসলে এই জিনিসগুলো সলভ করা।